জয় বাটারটা রাখছে এখানে, দেখেন তো না, এখানে ফ্রিজে দেখেন তো। এখানে এই যে ফার্ম ফ্রেশ বাটারটা দিবেন, দেখবেন আরো অনেক সুন্দর। যারা বাটার বাটার করেন, কোন বাটার ইউজ করবে, যেটা করবেন এটা অনেক ভালো। এটা আজকে আনাইছি ক্রিম করার জন্য। না না না, জি হ্যাঁ হ্যাঁ, কুকিং ক্রিম ভালো হবে হচ্ছে আপনার মাস্টার গোরমেট, জিএলএফ, আর ভিভোর একটা আছে ওটা শুধু কুকিং ক্রিম, আর মাস্টার গোরমেট আর হচ্ছে আপনার জিএলএফ দিয়ে হচ্ছে আপনি কেকও করতে পারবেন। ডাবল ক্রিম বা ডাবল হুইপিং ক্রিম বলে এটাকে। বাটারটা অ্যাড করার কারণ হচ্ছে একটু এটাতে গ্লসি একটা ভাব নিয়ে আসে। হ্যাঁ, চুলা কিন্তু আমার বন্ধই আছে। হ্যাঁ, এটা হিটে বাটারটা একটু গলে যাবে। এখন বাটার দিলে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। খুবই ইজি বাসায় বানানো। আচ্ছা, বাটারস্কচ কেকে এই ক্যারামেল সসটা অবশ্যই দিতে হবে। তার পাশাপাশি আরো একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বাদামের গুঁড়া, তাই না? জানি আমরা বাদামের গুঁড়া কি। বাদামের গুঁড়াটা কিভাবে করবেন, আমরা এই যে ক্রিম দেওয়ার আগ পর্যন্ত যে চিনিটা ক্যারামেল করলাম, ক্যারামেল করা চিনির সাথে আমরা বাদাম দিব। কি বাদাম দিব? কাজু বাদাম, না হয় কাঠবাদাম, পেস্তা, তারপর চীনা বাদাম, এগুলো দিব না। কাজু অথবা কাঠবাদাম দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা বেকিং পেপার বিছাবো, ওটার উপর ঢেলে দিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে না, চিনির যেহেতু ক্যারামেল, ওটা শক্ত হয়ে যাবে বাদামের সাথে। তারপর এটাকে গুঁড়া করে নিব। যদি সহজ বাংলা ভাষায় বলি, বাদামের কটকটি। হ্যাঁ, আর আরো সহজ হচ্ছে আপনারা, আমি যেটা করি এখন বাসায় পিনাট বার কিনবেন 10 টাকা করে, প্রাণ পিনাট বার কিনে গুঁড়া করে দিয়ে দিবেন, সবচেয়ে সহজ। কাজু বাদামও কেনার দরকার নেই এত দাম দিয়ে, করার দরকার নেই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ক্যারামেল সস আমার। হ্যাঁ, আশেপাশে একটু লেগে আছে, আর একটু সময় লাগতো, কিন্তু এখন তো সময় নাই। বাটি দেন, এটা তাদের পছন্দ হবে। তবে আমার পার্সোনালি হচ্ছে বাটারস্কচ ফ্লেভারটা পছন্দই না, ক্যারামেল জিনিসটা আমার পছন্দ না। কফি ক্যারামেল হলে আবার ভালো লাগে, কফির একটা ফ্লেভার থাকে। এটার মধ্যে কফি দিলেই হয়ে যাবে? হ্যাঁ, ইনস্ট্যান্ট কফি আছে না, ইনস্ট্যান্ট কফিটা হচ্ছে আপনার একদম ঘন করে এটাকে ইয়ে করবেন। 5 গ্রাম ধরেন কফি নিলেন, 2 গ্রাম পানি দিলেন, ঘন একটা পেস্ট করলেন। যখন হুইপ ক্রিমটা দিচ্ছেন, তখনই ওটার সাথে আপনি কফিটা দিয়ে দিবেন। আর ওইটার হচ্ছে আবার 5 গ্রাম তো আমি বললাম, আপনারা হচ্ছে টেস্ট অনুযায়ী দিবেন। কারো একটু বিটার টেস্ট পছন্দ, কারো একটু মাইল্ড পছন্দ। আমার যেমন একটু তিতা না হলে কফি ভালো লাগে না খেতে। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল, ক্যারামেল সস। এবার আসেন কেক, কে আনছেন? আর হচ্ছে ক্যারামেল সস তো করলাম, আর আরেকটা চকলেট আর ভ্যানিলা মিক্স করে আমরা হচ্ছে ডিপ্লোমেট কেক বানাবো। কি করব? আচ্ছা, ডিপ্লোমেট কেক সম্পর্কে একটু আইডিয়া দিই। ডিপ্লোমেট কেক হচ্ছে 2টা কেকের সংমিশ্রণে যে কেকটা বানানো হয়, 2টা ফ্লেভারকে এক করে আমরা যে কেক বানাই। যেমন একটা কেক আপনারা অনেক পপুলার দেখছেন, হাফ চকলেট হাফ ভ্যানিলা, ভ্যানিলা প্লাস চকলেট, তাই না? সো এই কেকটা হচ্ছে একটা ডিপ্লোমেট কেক। এটাকে বাংলায় আর কি হচ্ছে ওরা ফিউশন করে নাম দিচ্ছে হাফ চকলেট হাফ ভ্যানিলা। এটা কোনো নাম না আসলে। হ্যাঁ, আর এছাড়াও আপনি অন্যান্য ফ্লেভারেরও এরকম করতে, লেমনের সাথে অরেঞ্জ করতে পারেন, ম্যাঙ্গোর সাথে স্ট্রবেরি করতে পারেন। এরকম কেকের যে ইয়ে হয়, যেমন এটা করার জন্য আমার একটা ভ্যানিলা বেস আর একটা চকলেট বেস লাগতেছে। একটা কেকের স্ট্যান্ডার্ড লেয়ার কয়টা? 3টা, তাই না? আমার একটা কেকে তাহলে 6টা লেয়ার হবে। এই কেকটা হাইট কেক হবে। ওকে, ফার্স্ট লেয়ারে আমি ভ্যানিলা দিচ্ছি, হোয়াইট ভ্যানিলা ক্রিম দিচ্ছি। সেকেন্ড লেয়ার প্রয়োজনে হচ্ছে আমি হোয়াইট চকলেট গানাশ দিব। সেকেন্ড লেয়ারে আমি চকলেট বেস দিব, চকলেট ক্রিম দিব, চকলেট গানাশ দিব। এভাবে করে আমি 3টা লেয়ার সাজাবো। যদি ভ্যানিলার সাথে আপনার মন চায়, আপনি একটু প্রতিটা লেয়ারে আপনার যদি মন চায় আপনি একটু নাটস দিতে পারেন।
ভ্যানিলা চকলেটের ক্ষেত্রে। অন্যান্য ফ্লেভার যখন করবেন, ধরেন ম্যাঙ্গো আর পাইনাপেল করতেছেন, ম্যাঙ্গোর একটা লেয়ার দিলেন, ম্যাঙ্গো ফিলিং দিলেন, পাইনাপেল দিলেন, পাইনাপেল ফিলিং দিলেন, এভাবে ফ্রুট ফিলিং দিয়ে ওগুলো করবেন। ফ্রুট কেকগুলো তো আমি বলছি যে ফিলিং কিনে নেবেন, ফিলিং দিয়ে করবেন। 100-150 টাকা করে কম্পোর্ট ফিলিং কিনতে পাওয়া যায়, জানেন না? বলি নাই? 180 কিনছেন তাইলে না? কবে কিনছেন? হ্যাঁ, তাহলে ওরকম কিনে নেবেন। 180 খুব বেশি না, বেশ খানিকটাই পাওয়া যায় 100 গ্রামের মতো। তো আর খুব বেশি লাগে না এই ফিলিং গুলো, অল্প একটু দিলেই হয়। সো এইভাবে লেয়ারে দিয়ে দিয়ে সাজাবেন। আর যদি আপনাদের মনে যায় যে আমি কোনো ফিলিং কিনবো না, জ্যাম জেলি পাওয়া যায় না কিনতে, একটু অরেঞ্জ জেলি দিয়ে দিলেন, অরেঞ্জের একটু ফ্লেভার পেলেন, একটু মিক্সড ফ্রুট জ্যাম দিলেন, বুঝতে পারছেন? নিজেদের মতো করে কেককে টেস্টে আনবেন। জ্যাম জেলি মানে আমরা যেগুলো পাউরুটিতে খাই। হ্যাঁ হ্যাঁ, ওটাও কিন্তু মজা লাগে কেকের লেয়ারে ক্রিমের সাথে, ঠিক আছে? তো একজন ডিপ্লোমেট কেক করেন, কে করবেন? টিম করে দিই আমি, আসলে টিম ওয়ার্ক না করলে হবে না, বুঝতে পারছি? কেক যেহেতু সব আনসেন 5টা, কিন্তু কাজ তো সবারই করতে হবে, টিম করে দেই, ওই টিম অনুযায়ী আমরা কাজ করব, ঠিক আছে? কাজ করতে চান কে কে আর করবেন ওইভাবে করবেন। আর টিম মেম্বার এইভাবে কাজ করে, একজন কাটবেন, একজন হচ্ছে সুগার সিরাপ মনে করেন লাগাই দিলেন, একজন ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার, একজন ক্রাম কোটিং, এভাবে করে একটু গ্রুপ করে কাজ করবেন, সবাইকে একটু টাচ করার সুযোগ দিবেন। দাগ কেটে নেন আগে 3টে। আপনি কিচ্ছু রিকল করতে পারবেন না, কিচ্ছু রিকল করবেন না। করে না মেরামটা দিল, তবে আজকে আমার মেরাম হয়েছে। আচ্ছা, রেড ভেলভেট যে করবেন আপু, ম্যাডামের গল্প শোনেন না? আমি পুরাটা আমরা এইভাবেই করি। আমি আচ্ছা, আরেকটা কিছু বলে শুনেন, আপনি যে রেড ভেলভেট নিছেন, রেড ভেলভেট একটু পরে করবেন, বাটারটা একটু দেখাই। আচ্ছা, এটার মধ্যে রাখি। এই যে না এটা দিন। আপনার জন্য সেফটি আপনারা আমার চেহারা দেখে কিছু বোঝা যাবে? কেউ কি চোর বলে? চকলেটের সাথে বাটার স্কচটা ভালোই যাবে। সেটাই তো কথা। রেড নাইফ ডিপ্লোমেট কেকের 3টা বেস ইউজ করা হচ্ছে, একটা ভ্যানিলা আর একটা বাটার স্কচ। এটাকে 3টা লেয়ার করে ফেলছেন, এটা দিয়ে কাটা যাবে না। পাস করে দেন, পাস করে দেন। আরে আপনার পাশে যেটা ওটাকে পাস করেন। সুগার সিরাপ করা লাগবে না? নিচেরটা? হ্যাঁ, প্রত্যেকের 3 থেকে একজন সুগার সিরাপ বানান। ছোট ছোট বাটি আছে না, একটা বড় বাটিতে বানান, বানায় সবাইকে ভাগ করে দেন। ম্যাম ঠিক আছে? ভেরি গুড। এটা নিচে? ওইটা না? একটার উপরে একটা রেখে দেন না, সমস্যা নেই এখন, সেটাই এখন এটা আমি কেটে নাকি আপনি কাটবেন? আচ্ছা করেন আমি ভিডিও করতেছি, সমস্যা নেই। কেমন পারি আর আপনি কাটবেন? এটা হচ্ছে ওই যে শরবতের মতো। একবারে বানায় ফেলেন, তারপর ছোট ছোট বাটিতে করে দিয়ে দেন। আগে এতটুকু বানান। পানি আছে? ম্যাম আচ্ছা মিরানোর সময় হালকা হালকা আমি কিন্তু এখান থেকে চালাবো। আস্তে করে করতে হবে, তারপরে হ্যাঁ মানে হালকা একটু যখন সাইডে কাটবো। হচ্ছে নর্মাল স্পিড। দুই বা তিনে স্টার্টিং দিতে হবে। আগে মোটা দানা চিনি দিয়ে দাও। এটাতে নিচে কাটে আগের কথা কি মেজারমেন্ট করে নাই কিচ্ছু, মেজারমেন্ট নষ্ট হয়ে গেছে।
মেজামের কাপ দিয়ে এটা নষ্ট হয়ে গেছে ব্যাটারি অনেক কি হয়েছে তারপর আমি দেখবো একটা কেক আমার কাছে এইরকম টাইপের হয়েছে কোনো কিছু এরকম উঠে যায় না। আগে ক্রিম করেন, প্রতিটা টিমের ক্রিম আলাদা হবে, ঠিক আছে? আপনারা যেটা করেন সমস্যা নাই যাদের ক্রিম হয় না তারা আজকে একটু প্র্যাকটিস করে নিক আবার। ও জোস ক্রিম এই যে ক্রিম বিটারটা নিয়ে নেব। বিটারটা কই? সবাই বাটি নিয়ে দাঁড়ান, ক্রিম আমি দিচ্ছি। এই যে এই টিস্যু টিস্যু আমি দিই, আপনারা হাতে দিলে এক প্যাকেট এক বাটিতে নিয়ে নিবেন। বলতেছি আন্দাজটা বুঝতে ম্যাডাম দিয়ে দিবে। পাউন্ডের জন্য আমরা 150 থেকে জন্য কত নিতে বললো? 150 গ্রাম। হ্যাঁ 200 গ্রাম হচ্ছে যারা একটু প্রথম কোর্সে আছে 180 হলেই হয়ে যাবে। একটু বেশি হয়ে যাবে না? আচ্ছা মানে দুইটা এক প্যাকেট কোথায় লাগাবে? এটা আপনার দিতে কোথায় লাগাবে? এটা তো দুইটা। আপু আপনি মনে এখানে দিয়ে এবার দিন ডার্ক চকলেটটা হয় না, হয় না? এখন ক্রিম হয় নাই তো, নরম দেখা যাচ্ছে তো।